আরও একবার ব্যর্থ বাংলাদেশের ব্যাটিং টপ অর্ডার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের টপ অর্ডারে ব্যাটারদের ইতিমধ্যেই নাজেহাল অবস্থা। মাত্র 64 রানের মাথায় 4টি উইকেটের পতন ঘটেছে আজকে বাংলাদেশের। এর মাঝে লিটন কুমার দাসের 19 বলে 4 রানের খেলা ইনিংস যেন আরও দৃষ্টিকটু ব্যাপার। একমাত্র তানজিদ হাসান তামিম 33 বল খেলে করেছেন 46 রান। শুরুর 4 ব্যাটসম্যানের মাঝে তানজিদ তামিম বাদে আর কেউই 5 রানও পের হতে পারেনি। এর আগের ম্যাচে তানজিদ তামিম ভালো ব্যাটিং করেছিল, এই ম্যাচেও শুরুটা দুর্দান্ত করেছিল, নিজের ইনিংসটাকে বড় করছিল ধীরে ধীরে, কিন্তু হঠাৎই অর্ধশতকের কাছাকাছি পৌঁছে গিয়ে আউট হয়ে যায় তানজিদ হাসান তামিম। সৌম্য সরকার করেন আজকে মাত্র 2 রান এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজ করেন আজকে 1 রান। গত ম্যাচে তানজিদ হাসান তামিমের সঙ্গে জুটি বেঁধে দলকে খাদের কিনারা থেকে টেনে তুলেছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, তবে আজকে তিনি পুরোপুরি ব্যর্থ। অন্যদিকে লিটন কুমার দাসের কথা না বললেই নয়। এর আগের ম্যাচে আউট হয়েছেন মাত্র 2 রান করে, আজ আউট হয়েছে মাত্র 4 রান করে। টানা বেশ কিছু ম্যাচ ধরে রান পাচ্ছে না লিটন কুমার দাস, একের পর এক ব্যর্থ হচ্ছেন তিনি। আজে বাজে শট খেলে আউট হচ্ছেন বারবার। আজকে 19টি বল খেলার পরেও তার রান সংখ্যা ছিল মাত্র 4 এবং শেষমেশ আউট হয়ে ফিরে যান সাজঘরে, যার ফলে দল পড়ে যায় আরও বেশি চাপে। প্রিয় দর্শক, বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতার কারণ হিসেবে আপনারা কি মনে করছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।